সত্যি দুর্দান্ত ক্রিকেট আমরা আজকে দেখতে পারলাম ভারতীয় দলের থেকে। মানে একতরফা ম্যাচ হতে দিয়নি ইংল্যান্ড, তবে ভারত এত বড় একটা রান করার পরেও ইংল্যান্ড যেভাবে ক্রিকেট খেলেছে, সত্যি ইংল্যান্ডকে একটা ট্রিবিউট জানাতেই হয়। ভারতীয় দল প্রথম ব্যাটিং করে 253 রান করে 7 উইকেট হারিয়ে, এবং ইংল্যান্ডের সামনে এটা একটা বিরাট বড় স্কোর ছিল। তবে ইংল্যান্ড এমন ভাবে ব্যাট করেছে, সকল ভারতীয়দের আজ হৃদয়ে কিন্তু মুখে উঠে গেছিল। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পারলাম, সেমিফাইনালের মতো সেমিফাইনাল দেখলাম, এবং এই ম্যাচটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক আলোচনা, অনেক আড্ডা রয়েছে। তবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এই যে আজকের ম্যাচটা, ইংল্যান্ড টস জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, এবং একটা দারুণ সিদ্ধান্ত ছিল, যেখানে ওয়ানখেড়ের পিচটা আজকে পুরো ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল, এবং এই ম্যাচে 500 রান হয়েছে। টোটাল 40 ওভারে 500 রান করেছে দুটো দল মিলিয়ে। ভারতীয় দল প্রথম ব্যাটিং করে 253 রান করেছে, এবং সেখানে ওয়ান ম্যান আর্মি ছিলেন আজকে সঞ্জু স্যামসন। কি দুরন্ত ব্যাটিং করেছেন সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের ব্যাটিং নিয়ে প্রশংসা করতেই হবে। সঞ্জু স্যামসনের 15 রানে ক্যাচ ছাড়ে ক্যাপ্টেন হ্যারি ব্রুক, এবং তার মাসুল, তার লাগান কিন্তু দিতে হয়েছে। 3 গুণা লাগান আজকে কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুককে দিতে হবে। আর এই যে আমি আরো একটা কথা বলবো, ভারতীয়রা যে গৌতম গম্ভীরকে ট্রোল করতো, আজকে এই যে সঞ্জু স্যামসন এরকম ইনিংস খেলছে, কার জন্য জানেন? এই গৌতম গম্ভীরের জন্য। এই গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে এত সুযোগ দিয়েছেন, সঞ্জু স্যামসন কিন্তু সুযোগের পর সুযোগ পেতে পেতে কিন্তু আজকে এরকম পজিশনে ব্যাট করেছে। 42 বলে 89 একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যেখানে 8টা 4 7টা 6 ছিল, স্ট্রাইক রেট 211। এবং সেমিফাইনালের মতো স্টেজে প্রেসার সিচুয়েশন যখন অভিষেক আউট হয়ে গেছিল, অভিষেকের ব্যাটিংটা নিয়ে খুব চিন্তায় রয়েছে ভারত। তবে এখন ভারতবাসীরা সবাই কিন্তু অভিষেকের দিকে হাঁ করে চেয়ে আছে, যে অভিষেক ভাই আমার, ফাইনালটা অন্তত ভালো খেলে পারফরমেন্স করে চ্যাম্পিয়ন করো ভারতকে। তবে এই যে সঞ্জু স্যামসনের ব্যাটিং নিয়ে তো আলোচনা করতেই হবে। সঞ্জু স্যামসন আজকে স্পিনারদেরকে খুব সুন্দর ব্যাটিং করেছে, আজকে ফাস্ট বোলারদেরকে খুব সুন্দর ব্যাটিং করেছে, কিন্তু সেঞ্চুরি আশা করেছিলাম। বিরাট কোহলির রেকর্ডটা প্রায় ভেঙে দিয়েছিলেন। বিরাট কোহলিও কিন্তু সেমিফাইনালে 2016 সালে ওয়ানখেড়ে স্টেডিয়ামে এরকম একটা ইনিংস খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 89 রান করেছিল। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ব্যাটিং করেছিল, এবং আজকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, KL রাহুল তারাও কিন্তু খেলা দেখতে এসেছিল। এবং তারপরে আমরা দেখছিলাম মহেন্দ্র সিং ধোনি নিজে টেনশনে পড়ে গেছিলেন, নোখ খাচ্ছিলেন। অর্থাৎ এমন একটা ম্যাচ মহেন্দ্র সিং ধোনিকেও কিন্তু টেনশনে ফেলে দিয়েছিল। সঞ্জু স্যামসন দুরন্ত ব্যাটিং করেছে। এই ম্যাচে সঞ্জু স্যামসনকে ক্রেডিট দিলে চলবে না, আমাদের ঈশান কিষানকে, শিবম দুবেকেও ক্রেডিট দিতে হবে। সঞ্জু স্যামসনের সাথে ঈশান কিষান পার্টনারশিপ করেছে, এবং 97 রানে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন। সেখানে ঈশান কিষান আজকে দুরন্ত ব্যাটিং করেছে। ঈশান কিষানের এই যে পজিটিভ ব্যাটিং, এটাও কিন্তু ভারতের জন্য পজিটিভ নিউজ। এবং তার সঙ্গে শিবম দুবে বড় বড় ম্যাচে কিন্তু পারফর্ম করে। আজকের ম্যাচেও পারফর্ম করেছে, 25 বলে 43 করেছে, 1টা 4 4টে 6, স্ট্রাইক রেট 172। সূর্যকুমার যাদব আজকে কিন্তু সেরকম কিছু করতে পারেনি, যদিও সে ব্যাটিং অনেকটা নিচে করতে এসেছিল, একটা আলাদা রকম পজিশনে ব্যাট করতে এসেছিল। সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মাকে ছাড়া আজকে সবাই মোটামুটি ভালো ব্যাটিং করেছে। হার্দিক পান্ডিয়া দুরন্ত ব্যাটিং করেছে, তিলক ভার্মা ফিনিশ করেছে। তিলক ভার্মার জন্য একটা নতুন রোল, তিলক ভার্মা একদম নিচে এসে ব্যাটিং করেছে এবং ফিনিশ করেছে 7 বলে 21, এবং হার্দিক পান্ডিয়া ফিনিশ করেছে 12 বলে 27। দুরন্ত ফিনিশে কিন্তু ভারত পৌঁছেছে 253। এবং আমরা তো প্রথম দিকে ভেবেছিলাম যে ভারত এই রানটা আরামসে ডিফেন্ড করে দেবে, কিন্তু ব্যাপারটা একটু ট্রিকি হয়ে গেছিল লাস্টের দিকে। ভারতীয় দল প্রথম দিকে নতুন বলে উইকেট পেয়েছিল। ফিল সল্টের উইকেট নিয়েছিল হার্দিক পান্ডিয়া, জস বাটলারের উইকেট নিয়েছিল বরুণ চক্রবর্তী। তবে আজকেই বরুণ চক্রবর্তীকে প্রচুর মেরেছে জেকব ব্যাথেল। জেকব ব্যাথেল কিন্তু আজকে আউট অফ সিলেবাস চলে এসেছিল। মানে যেখানে আমরা বাটলার, ফিল সল্টকে নিয়ে চিন্তা করছিলাম, জেকব ব্যাথেল দারুণ একটা ইনিংস খেলে চলে গেল সেমিফাইনালের মতো বড় একটা রান চেস করতে নেমে। সেখানে তো জেকব ব্যাথেলকে আমার তরফ থেকে তো একটা বিরাট বড় টেকা বাও। জেকব ব্যাথেল আজকে দুরন্ত ব্যাটিং করেছেন, এবং তার সঙ্গে কিন্তু আজ উইল জ্যাক্স, টম ব্যান্টেন তারাও একটু লাস্টের দিকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আমাদের একটা সেরা বোলার রয়েছে, জাসপ্রীত বুমরা। একার দমে ম্যাচ জিতিয়েছেন বোলিং করে। এবং শুধুমাত্র জাসপ্রীত বুমরা না, এই কথাটা ভুল হচ্ছে, জাসপ্রীত বুমরা না, হার্দিক পান্ডিয়াও কিন্তু 19 নম্বর ওভারে
দুর্দান্ত বোলিং করেছে। 19 নম্বর ওভারে মাত্র 8 রান খেয়েছিলেন এবং ভালো বল করেছিলেন 19 নম্বর ওভারে, এবং সেটার জন্য কিন্তু প্রেসারে পড়ে গেছিল ইংল্যান্ড। আজকে এই যে জেকব ব্যাথেল ব্যাট করলো, 105 রানের ইনিংস খেললো, এখানে ভারতীয় ফ্যান্সদের আজকে কিন্তু মন জয় করে নিয়েছে জেকব ব্যাথেল। দুরন্ত ইনিংস খেলেছে জেকব ব্যাথেল, এবং এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে ইংল্যান্ড প্রায় হারের দিকে চলে গেছিল। প্রথম 5 ওভারে মনে হয় 45 রান মতো ছিল, 2টো উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড, এবং সেখান থেকে কাম ব্যাক করেছিল। 17 ওভার 3 বলে ইংল্যান্ড দাঁড়িয়ে ছিল 215 রানে 5 উইকেট হারিয়ে, এবং সেই সিচুয়েশনে কিন্তু ভারতীয় দল সেম পজিশনে ছিল। ভারতের স্কোরও কিন্তু একই রকম ছিল, একদম কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে এগিয়েছে। তবে ইংল্যান্ড শেষে এসে কিন্তু ম্যাচ হেরে গেছে। আর আজকে এই যে ভারত জিতলো কিন্তু জাসপ্রীত বুমরার কারণে। যতই সঞ্জু স্যামসন ব্যাটে রান করুক না কেন, সঞ্জু স্যামসন তো অবশ্যই ক্রেডিট পাচ্ছে, তবে আজকের ম্যাচে জাসপ্রীত বুমরা দুরন্ত স্পেল করেছে। আর মোহাম্মদ আমিরের কথা লেগে যাচ্ছে। মোহাম্মদ আমির বলেছে যে ভারতীয় দলের মধ্যে একমাত্র জাসপ্রীত বুমরাই সব থেকে ভালো বল করছে। আজকে কিন্তু জাসপ্রীত বুমরা দুরন্ত বোলিং করেছে। ভারতের বোলিং নিয়ে যদি আলোচনা করি, ভারতের বোলিং এ কিন্তু আর্শদীপ সিং 4 ওভারে 51 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া আজ 4 ওভারে 38 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। জাসপ্রীত বুমরা সেরা বোলিং করেছে আজকে, 4 ওভারে 33 রান 1টা উইকেট নিয়েছে। মাত্র 1টা উইকেটে নিয়েছে, কিন্তু ইম্প্যাক্ট দিয়ে এসছে। বরুণ চক্রবর্তীর জন্য দিনটা আজকে খুব খারাপ গেছে, এবং ভারতীয় দলের এখন টপ ক্লাস 2টো প্লেয়ার, মানে 1 নম্বর টি-20 ব্যাটসম্যান এবং 1 নম্বর টি-20 বলার, দুজনে কিন্তু পারফর্ম করতে পারছে না। একবার ভাবুন তো, তারা দুজন যদি ফর্মে চলে আসে এবং পারফর্ম করতে থাকে, তাহলে কিন্তু ভারতীয় দল কিন্তু টপে ফিনিশ করবে। এবং সেখানে আজকে আকসার প্যাটেল 3 ওভারে 35 রান দিয়ে 1টা উইকেট এবং একটা দুরন্ত ক্যাচ ধরেছেন। আকসার প্যাটেলকে নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু আকসার প্যাটেল জ্বলে ওঠে, বোলিং এ 1টা উইকেট নিয়েছে এবং তার সঙ্গে একটা দুরন্ত ফিল্ডিং করেছে। শিবম দুবে লাস্ট ওভার করতে এসে ভালো বোলিং করেছে। প্রথম 3টে বল ভালো ছিল, তবে লাস্ট 3টে বলে একটু গাছাড়া বোলিং করে দিয়েছিল, যেখানে আর্চার এসে পরপর 3টে 6 মারে। ইংল্যান্ড কিন্তু সেই রান চেস করতে নেমে কিন্তু 246 রান করেছে, অর্থাৎ গোটা ম্যাচে আমরা 40 ওভার দেখতে পেলাম, সেখানে টোটাল হয়েছে 500 রান। দুটো দল মিলিয়ে পুরো 500 রান করেছে। এবং এই জায়গায় দেখে মনে হচ্ছে একটা টিপিক্যাল ব্যাটিং পিচ দেখলাম ওয়ানখেড়ে স্টেডিয়ামে, এবং ভারতীয় দল এই ম্যাচটা জিতে তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পা রাখবে। রবিবার ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে আমরা অনেক আলোচনা করব, অনেক বিশ্লেষণ করব। তবে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায়? এই ম্যাচের টার্নিং পয়েন্ট জাসপ্রীত বুমরার সেই 17 নম্বর ওভারটা। জাসপ্রীত বুমরা ওই 17 নম্বর ওভারে দুর্দান্ত বোলিং করেছেন। ওয়ার্কারের পর ওয়ার্কার, মাত্র 6 রান দিয়েছে জাসপ্রীত বুমরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় টার্নিং পয়েন্টটা কিন্তু জাসপ্রীত বুমরা দিয়েছে। এবং ভারতীয় দলের হয়ে কিন্তু আজ জাসপ্রীত বুমরা সেরার সেরা বোলিংটা করে গেল। 1টা উইকেট নিয়েছে, মানছি 1টা উইকেট নিয়েছে, কিন্তু জাসপ্রীত বুমরা ইম্প্যাক্টফুল বোলিং করেছে, ইংল্যান্ডকে ধরাশায়ী করে দিয়েছে। এবং ইংল্যান্ডকেও আমরা দেখছিলাম তার বিরুদ্ধে একটাও বড় শট খেলার চেষ্টা করেনি। তারা তার বিরুদ্ধে ভাবছিল যে আমরা যত পারবো জাসপ্রীত বুমরাকে সিঙ্গেল দিয়ে বেরিয়ে যাব, এবং সেটাই ছিল তাদের সব থেকে বড় ভুল। ইংল্যান্ডের সব থেকে বড় ভুল ছিল ওটাই। জাসপ্রীত বুমরার বিপক্ষে একটাও অ্যাটাকিং শট মারার চেষ্টা করেনি, ভয়ে ভয়ে খেলার চেষ্টা করেছেন, এবং সেই জায়গাতেই কিন্তু ইংল্যান্ড ফেসে গেছেন। একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ড এগিয়ে আছে, তবে ভারত ম্যাচটাকে কামব্যাক করেছে। এক কথায় বলবো, ভারতের জেতা ম্যাচ, তবে ইংল্যান্ড কিন্তু জয়টা ছিনিয়ে নিচ্ছিল। সত্যি কথা বলতে ভারতীয়দের আজকে হৃদয় কিন্তু মুখে উঠে এসেছিল। মানে এমন একটা সেমিফাইনাল আজকে দেখলাম, নিশ্চিন্তে এবারে ঘুমাবো, নিশ্চিন্তে ঘুমাবে ভারতীয় ফ্যান্সরা। তবে আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, অনেক আলোচনা করলাম, এই সেমিফাইনাল নিয়ে অনেক উত্তেজিত ছিলাম। অবশেষে এই সেমিফাইনাল শেষ হলো এবং আমরা চলে যাব ফাইনালের দিকে। রবিবার নিউজিল্যান্ড আমাদের জন্য অপেক্ষা করছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে নিউজিল্যান্ড প্লেয়ারদের কিন্তু আমাদের জবাব দিতে হবে এবং জিতে পরপর টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ঘরে আনতে হবে। তো চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না। সেমিফাইনাল কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত কি থাকছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। জয় হিন্দ, টাটা।